আজকের ভিডিওতে আমরা দেখাবো যে আপনাদেরকে ভোটার কার্ডের সঙ্গে আপনারা কিভাবে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন বা ভোটার কার্ডের পিডিএফ ফাইল কিভাবে ডাউনলোড করবেন। তো আপনাদেরকে প্রথমত ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করে নিতে হবে। যদি লিঙ্ক না থাকে তাহলে আপনারা পিডিএফ ডাউনলোড করতে পারবেন না। তো ভোটার কার্ড লিঙ্ক করার জন্য আপনাকে যে কোনো একটা আপনার ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমরা এখান থেকে ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজার ওপেন করে নেওয়ার পর এখানে আপনাকে সার্চ করতে হবে NVSP। এখানে আপনারা NVSP বলে সার্চ করে নেবেন। NVSP লিখে সার্চ করার পর প্রথম যে হোম পেজ ইলেকশন কমিশনের যে ওয়েবসাইটটি এসছে সেই ওয়েবসাইটে আপনারা ক্লিক করে নেবেন, বা তার নিচে যে আপনারা লগ ইন অপশন দিয়েছে সেটাতে আপনারা লগ ইন করে নিতে পারেন, বা নিচে দিকে দেখুন ভোটার সার্ভিস পোর্টাল যে অপশনটি আছে আপনারা সেটা ওপেন করে নিতে পারেন। তো আমি যে কোনো একটা ওয়েবসাইটে চলে যাব। ইলেকশন কমিশনের সাইটটি ওপেন করার পর তারপর ধরুন একটা লগ ইন পেজ চলে এসছে। আমাকে এখানে লগ ইন করে নিতে হবে, লগ ইন বা সাইন আপ। যদি আপনাদের আইডি ক্রিয়েট করা না থাকে আপনারা সাইন আপে ক্লিক করবেন, এবং যদি আইডি ক্রিয়েট করা থাকে তারপর লগ ইন পেজে ক্লিক করবেন। আমি লগ ইন পেজে ক্লিক করে নিয়েছি। লগ ইন পেজে ক্লিক করে এখানে আপনাকে মোবাইল নাম্বার এবং ক্যাপচার কোড দিয়ে দিতে হবে। ক্যাপচার কোড দিয়ে লগ ইন করার পর আপনার ফোনে যে নাম্বার দিয়ে আপনি লগ ইন করেছেন সেটাতে আপনার ওটিপি চলে যাবে। ওটিপি দিয়ে দেবো এবং ওটিপি দিয়ে ভেরিফাই করে নিব। ভেরিফাই করে নেওয়ার পর এখানে আপনাকে ফর্মগুলো চলে আসবে। তো আপনারা এখান থেকে ফর্ম 8 অপশানে ক্লিক করবেন। ফর্ম 8 এ গিয়ে আপনাদের এখান থেকে মোবাইল নাম্বারটা লিঙ্ক করে নিতে হবে। ফর্ম 8 এ ক্লিক করবেন এবং এখানে সেলফ বা আদার্স অপশানে ক্লিক করবেন। আদার্স বা সেলফ অপশন যদি নিজের হয়ে থাকে আপনার সেলফ করবেন, এবং যদি আদার্স হয় বা অন্য কারো হয় তাহলে আপনারা আদার অপশানে ক্লিক করবেন। এপিক নাম্বার দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার নাম এবং পুরো ডিটেলস চলে আসবে। তারপর নিচে দিকে যে ওকে অপশনটি আছে এখানে ওকেতে আপনাকে ক্লিক করে নিতে হবে। ওকেতে ক্লিক করার পর এখানে আপনার কয়েকটা অপশন চেয়ে নেবে। তো আপনাকে এখানে 2 নম্বর অপশনটি সিলেক্ট করে নিতে হবে, কারেকশন অপশনে গিয়ে ওকে অপশনে সিলেক্ট করবেন, ক্লিক করবেন। তার নিচে দিকে একটু ফর্মটাকে স্ক্রল করে চলে আসবেন নিচে দিকে। স্ক্রল করে নিচে দিকে আসার পর এখানে দেখুন কয়েকটা অপশন চলে এসেছে, নাম, জেন্ডার, ডিউবি এবং রিলেশন টাইপ ও রিলেটিভ নেম। আপনারা কি কারেকশন করবো? আপনারা এখান থেকে মোবাইল নাম্বার আপডেট করবো। মোবাইল নাম্বারের টিক চিহ্ন দিব এবং যে মোবাইল নাম্বারটা আপনি দিবেন এখানে আপনি মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর নেক্সট অপশন আপনাকে ক্লিক করতে হবে। আমি একটা আপনাদের সুবিধাতে যে কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। এখানে মোবাইল নাম্বার দেওয়ার পর নেক্সট অপশন আপনাকে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করে আপনাকে এখানে ভেরিফিকেশন প্লেস দিয়ে দিতে হবে। প্লেস দেওয়ার পর আবার নেক্সটে দেওয়ার পর এখানে আপনাকে ক্যাপচার করে দিতে হবে। ক্যাপচার করে দেওয়ার পর সেন্ড ওটিপি অপশনে ক্লিক করতে হবে। আপনি যে মোবাইল নাম্বারটা দিলেন সেই নাম্বারে আপনার এখানে ওটিপি চলে যাবে। ওটিপি দিয়ে দেওয়ার পর আপনাকে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করে নেক্সট আপনার আরেকটি অপশন গিয়ে খুলবেন, যেটাতে আপনাকে আধার ই সাইনিং করতে হবে। আধার ই সাইনিং এ আপনার ওই সাইডে গিয়ে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেখানে আপনাকে আধার কার্ড নাম্বার দিতে হবে এবং ওটিপি অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনাকে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেটাতে ওটিপি যাবে এবং সেটা ওটিপি আপনাকে দিয়ে দিতে হবে। তারপরে আপনার ফর্মটি সাকসেসফুলি সাবমিটেড হয়ে যাবে, এবং সাকসেসফুলি সাবমিটেড হলে আপনার মোবাইল নাম্বারটি ইনস্ট্যান্ট লিঙ্ক হয়ে যাবে। তো আমাদের ভিডিওটি ছিল আজকে এই পর্যন্তই। এরকম ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।